রাত্রেবেলায় মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে, এটা বাস্তব, এটা হতে পারে। দেখেন, একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে, দুইজন নামাজ পড়তেছে, মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে, এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি। এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সমন্বিত সাক্ষাৎ ঘটেছে 6 বার, মদিনায় 3 বার, মক্কায় 2 বার, আর মক্কা মদিনার বাইরে 1 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে এই যে রক্তাক্ত অবস্থায়, তায়েফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন, মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন। তো সেখানে কোরআনুল কারীম আল্লাহ রাসূল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন, ঠিক সেই মুহূর্তে 70 থেকে 80, 80 থেকে 90, কেউ কেউ বলছেন 70 জন, কেউ বলছেন 80 জন, কেউ বলছেন 90 জন, এই 90 জন জিনের একটা টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনেছিল এবং দ্বীনের দাওয়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বিষয় বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, জিন সম্পর্কে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে বা তোমরা কিছু জানতে চাও তাহলে আমার সাথে চলো। তো আল্লাহ রাসূল তখন সেখানে গিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন, সুদীর্ঘ হাদিসের মধ্যে এটা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে নবীজি নিজেই বলেছিলেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে 1, 2, 3টা আয়াত না, একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিন জাতির ব্যাপারে কথা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতের জন্য। সুতরাং জিনকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন জিন ইবাদত করবে কোথায়? জিন ইবাদত করবে তার জগতে। এবং জাহান্নামের মধ্যে মানুষ এবং জিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে উপাদান বানাবেন, মানুষ এবং জিনকে যে জাহান্নামের মধ্যে পুরাবেন, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে। জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। তো জিন জাতি এখন মসজিদে যদি নামাজ আদায় করতে চায় তাহলে তারা আদায় করতে পারে। কেন করতে পারে? দেখেন, জিনদের আবাস কোথায়? আপনারা হয়তো বা অনেক আগে আমার একটা লেকচার শুনেছিলেন যে জিন আসলে থাকে কোথায়। জিন যে সমস্ত জায়গা, তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি, যেটা একেবারে সমুদ্রের মতো, সাগরের মতো পানি না, অথই পানি না, ধরেন 2 হাত 3 হাত এরকম আয়তনের একটা পানি, যেগুলোকে আমরা ডোবা বলে থাকি, নর্দমা বলে থাকি। এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে, ধানের এই গাছের মতো ঘাস থাকে। তারপরে আপনার বাড়ির ছাদ, যেখানে নাপাকি বেশি থাকে সেখানে নাপাক জিনেরা থাকে। অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি ঝুলায় রাখেন, একটা ভুল কনসেপ্ট। কোরবানি ঈদ আসতেছে, জবাই করার পরে কি করে, গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঁঠাল গাছে ঝুলায় রাখে। কেন? ধারণা হচ্ছে এখানে বদজিনের কোনো আসর হবে না। অথচ আল্লাহ রাসূল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি। জিন থেকে বাঁচার জন্য আমরা গরুর হাড্ডি ওখানে রাখতেছি, যেটা জিনের প্রধান খাবার। তো এগুলো আসলে ভুল কনসেপ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় একটা উল্লেখযোগ্য মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জিন। এবং একটা ওয়াদি আছে, উপত্যকা আছে, যে ওয়াদিটাকে বলা হয় ওয়াদিয়ে জিন। এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন। এবং আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জিনেরা এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং ইক্তেদা করেছেন, এমন বিষয় পাওয়া যায়। সুতরাং মসজিদে যদি জিনেরা নামাজ আদায় করতে চায় তো এটা তাদের সম্ভাবনা আছে। যদি বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে, মসজিদে ঢুকতে পারবে না। যদি গরুস্থানে জিন ঢুকতে পারে, আপনার তাল গাছে জিন যাইতে পারে, আপনার ওপরে যদি আচ্ছাদন করতে পারে বা আপনাকে ইফেক্ট করতে পারে, তাহলে মসজিদে ঢুকতে কি পারবে না? অবশ্যই পারবে। তো এই বিষয়টা নিয়ে আসলে এত আলোচনার কিছু নাই। তবে মুসল্লিদের, যেমন মাদ্রাসায় জিনেরা আগে পড়েছে, এরকম ঘটনা আমরা পেয়েছি। এবং আপনার আশপাশেই এমন কিছু মানুষ থাকতে পারে, বাজারে, ঘাটে, পথে, মাঠে, রাত্রিবেলায়, যে আসলে মানুষের আকৃতি ধরে আছে, বা বিড়ালের আকৃতিতে আছে, সাপের আকৃতিতে আছে, সে আসলে মানুষ না, আসল সাপ না, সে জিন। এরকম হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সক্ষমতা দিয়েছে।
তো জিনকে অস্বীকার করা এটা সুযোগ নাই। আর রাত্রেবেলায় মসজিদে নামাজ আদায় করলে মসজিদের ক্ষতি হবে বা মানুষের কোনো ক্ষতি হবে, এই বিষয়টাকে বিশ্বাস করা যাবে না। ভুল কনসেপ্ট আমাদের ভিতরে আনা যাবে না, রাখা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।